দাদা ভাই দিদি ভাই এই দেখো আমাকে অজয় নদীর চিংড়ি সকালবেলা যে সময় নিয়ে এসেছিল সে সময় আর পুরো জ্যান্ত ছিল। আহানে যে একটু মরা হয়ে গেছে। এই দেখো আহানে অজয় নদীতে বিশাল চিংড়ি মাছ আসছে। এই সব মাছগুলোই একজনের দড়ি ছিল, তাই সকালবেলা যেয়ে ছেলে নিয়ে এসে। এই দেখো কি কি মাছ আছে। এই যে গলদা চিংড়ি, আর এই যে এর মধ্যে অনেক অনেক মাছ আছে। এই যে পাবদা, এই দেখো এরকম পাবদা, আর এই যে হচ্ছে চিংড়ি, চিংড়ি আর ময়া মাছ। এই দেখো এই যে এত মাছ নিয়েছে, একজনের কাছেই ছিল, সবকটাই নিয়েছে। এখনও একটা মাছ তাজা আছে। এই দেখো এই যে এই মাছটা তাজা আছে। এই যে এই দেখো কি সুন্দর, সকালবেলা আনছে তো এই জন্য সব মরে গেছে, এই একটা মাছই তাজা আছে। এরকম হাতের কাছে ডাব পাওয়া মানে বিশাল ব্যাপার। এটাই শখ ছিল আমার, যে ছোট ছোট গাছ হবে আর ডাব হবে, যেমনই হোক বাড়িতে পেরে খাবো। ওই গাছে বেশ কটা আছে, ওই দিকের গাছগুলোতে আসবে। এই দেখো এই গাছে 4টা আছে। তবে যা বলেছিল 2.5 বছর 3 বছরে ফলন আসবে, তাই আসলো। ওদের কথার দাম আছে। ওরা সঠিক দাম নেয়, সঠিক জিনিস দেয়, এটাই ভালো লাগে। মারা তো খায় না, মা কাকিদের কেটে দাও একটা করে। মা কে বকেছে? কেন বকেছে? তুমি কি করেছো? তুমি তুমি কি করেছিলে? কেন বকেছে? বলে আমি জল ঘেটেছিলাম বাপি, একটুকু কি করেছ? একটুকু জল জল ঘেটেছো? বেশ বেশ, চলো চলো, ওই দাব নেই। এই গাছগুলো কিন্তু বেশি বড় হবে না, বুঝলো বাবা? না, খুব বড় হবে না এগুলো। এগুলো ছোট আছে একদম, এগুলো পেরে নাও বাবা। এই যে কত কত বড়। এগুলো পেরে নাও। তো পারবো না, থাকবে। পেরে নাও, সব একটা করে তো খাবে। বেশ, পেরে দিই, সবাই একটা করে খাক, গাছের জিনিস। দেখেছো দাদা, তোমার গাছে কত ডাব হয়েছে। তুমি নেবা এটা? নেবো। আর পারবো না, ও হ্যাঁ 9-10টা হয়ে গেল। ওই দিকের গাছে রয়েছে এখনো, ওইগুলো পরে খাবো। এই গাছের আমগুলো তো খুব ভালো লম্বা টাইপের হয়েছে বাবা। ওগুলো চোষা আম। চোষা আম না? দেবো, দাঁড়াও দেবে, এটা চারিদিকে পিঁপড়ে থাকবে। তোমাকে একটা এমনি কেটে দিই, তুমি একটা এই দেখো, এই দেখো এরকম পুজোতে দেয়। এটা সুন্দর ডাব, সুন্দর ডাব, বেবি ডাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো নিয়ে চলো, চলো। তোমার আগে যে কিচ্ছু হয়েছে, কিচ্ছু হয়নি। তাহলে আমরা পারবো, খাবো, চলো ডাব খাবো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাব দিতে, ডাব কেটে কেটে জল খেতে হয়। আচ্ছা গাছটা পড়ে গেছে, এটা পেকে যাবে দাদা ঘরেই, এটা নষ্ট হবে না। এটা পুষ্ট হয়ে গেছে, এটা পুষ্ট হয়ে গেছে। আর এক কান্দি কলা পেকে আছে, একখানা পেকে একদম পুরো পাখিতে খাচ্ছে।
হলো একটা। দেখে কিন্তু মালা মাছ নেই, ছোট ছোট ডাবে কত জল আছে। দেখেন তুমি জল আগে খেয়েছিলাম না, আর যা মিষ্টি দাদু ওইখানে যা এরকম না করে খেতে পারবো না। যাও, চলো এটা আমরা নিয়ে পড়েছি। দেখি দেখি লুঙ্গি পরা আছে নাকি? মামা তুমি লুঙ্গিটা খুলে দিয়েছো কোন অবস্থাটাও পাই না নেবেন 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 না। না, লুঙ্গি খুলে দাও, ছোট বউ ভালো না দাদা। দা ঠিক করে পরে দিয়ে দাও। এই ডাক্তার দেখি তোমাদের কোনটা কাটে দেবো? দাঁড়া, কোন ডাক্তার নেবে? কোনটা কাটে দেবো? কোনটা নেবা, কোনটা? এই কাপড়ে যেটা পড়ে যাবে সামল। না না পড়ো না। আরে, আমারটা লুঙ্গি খুলে দাও। আরে কাপড়ে লেগে পড়ে যাবে। হয়ে গেছে, ধোয়া নিয়ে আসো। আর ধুতে হয় না, চলো। দেখো পায়ে পড়ে না যেন। আমার কাছে দাও। নিয়ে আসো, মামা কেটে দিক নিয়ে আসো। ওরা বাবালে লুঙ্গিটা কি খুলে যায় নাকি? না, গিট দেয়া আছে। জলের জন্য ফেটে গেল একদম। হাত দিও না, হাত দিও না, কেটে দাও। ওরে বাবা রে, এক গুলা জল হয়েছে। ওরে বাবা রে। এই পড়ে যাবে, না তা পড়ে পাইপ দেখাও। না, নেবে দেখাও। বাবা গাছ লাগাইয়ে সঙ্গে সঙ্গে ডাব খাওয়া গেল। সুন্দর ডাবো রানু, এই দিক থেকে কাটি, এই দিক থেকে। না না না, ওদিক থেকে ওদিক থেকে আরো মিষ্টি ওরে জল দিয়ে ডাবে। এটা মা খাক। ও একবার করে খেয়ে নিক, সবাই আবার এদিকে এসে দেখছি এক কান্দি কলায় দেখুন পেকে কি অবস্থা। গাছটা পাড়তে গেলাম, গাছটা পুরো পড়ে গেল, কলা টলাগুলো সব একার অবস্থা হয়ে গেছে। দেখুন কি হয়েছে পেকে। তো মানে এত কলা হয়ে গেছে, বাড়িতে খাওয়ার লোক নেই, যে আছে তাকেই দিয়ে দিই, কিন্তু এত কলা খাবে কে? চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ। সবকে রেডি নাকি? সবাই আজকে কলাই বাটলে হয়েছে তাহলে। আজকে কড়াইটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটতো। একটু চপ মাখা করতে পারতে। চপ বাবা, চপ আনলে ভালো করতাম না, তার সাথে আলুর দম আছে। পান্তা ভাত আলুর দম। হ্যাঁ, ভালো লাগবে খেতে। প্রত্যেক দম তো একরকমই খাই, চপ টপ দিয়ে তো খাই। আজকে তো আলুর দম দিয়ে আর কলাই বাটা দিয়ে খাই। খোসা করে ভালো করে না খাওয়া দিলে কালো করে যাবে। কি সুন্দর হাওয়া ছেড়েছে। বৃষ্টি হবে না, যা হাওয়া দিচ্ছে। সে ধরবে না, অল্প অল্প করে বাট। পেঁয়াজ দিয়ে দে, মালটা দুটো কাঁচা লঙ্কা দাও তোর মধ্যে। ছোলা বাটাতে লবণ একবার কম লাগে। চুলায় লবণ থাকে না। আবার চার পাঁচ টাকার পরে আবার থেকে দৌড় মারলো ছোলাগুলো। ছোলাগুলো নরম হলো। পান্তা ভাত খেলে ঘুম চলে যাবে। রাতে খেয়ে দিয়ে ঘুমাবা। পান্তা ভাত খেয়ে রাত্রেবেলা এত সুন্দর ঘুম হবে, ঘুমায় টক টক গন্ধ বেরোচ্ছে বাড়িতে। উপরে কাঁচা সর্ষে তেল আছে আর লেবু আছে, গন্ধরাজ লেবু। এই ছোলা পোড়া আমরা গোটা গাছ সিদ্ধ পোড়াতাম, সেগুলো খেতাম, দারুণ ভালো লাগতো সেগুলো। কিন্তু কাঁচা ছোলা খেতে খেতে লাস্টে হাতের মাথা কালো হয়ে যেত, হাতের চারিপাশে কালো হয়ে যেত। আবার পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজ করে দিয়ে লঙ্কা মাখানো। আর পাটায় বাটা ছোলা সব থেকে টেস্ট লাগে বেশি।
পান্তা ভাত দিয়ে। এটা শিলনোড়া মিক্সিতে টেস্ট হবে না? না এরকম আসবে না তো। শুকনো শুকনো হবেই না। দিদা ঝেড়ে পান্তা ভাত খাও, দিয়ে ঘুমাও। আমাদের এর আগে কোনদিন পান্তা ভাত হয়েছে রাত্রে? মনে পড়ে না আমার। বেশি সকালে খাই, হুম। রাত্রে খুব কম হয়েছে হয়েছে। এখন পান্তা ভাতটা খেয়ে এবং ঝেড়ে ঘুম দিতে হবে রাত্রে। আর পান্তা ভাতটা মানে এত সুন্দর মজেছে, টকটক হয়ে গেছে, বেশ দারুণ লাগবে। আর পান্তা ভাত খেলে যদি সকালে খাই আমরা, সারাদিন সে আলিস আলিস লাগে, ঘুম লাগে। দুপুরে ঘুমটা ভালো হয়, কিন্তু ঘুম দরকার রাতের বেলা। আর দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে। সারাদিন এত গরমের মধ্যে রাত্রেবেলা একটু হাওয়া দিচ্ছে, বেশ আরাম লাগছে। হ্যাঁ, দই খানিক দই দিলে আরো মজা লাগতো। আমি তো তোমাদের খাবি সন্দীপ? দই লাগে যা। দই নাই করে, আমার দই মা খায় না। দই আছে তো? আমারও ভালো লাগে। আমিও দই দিয়ে পান্তা ভাত খেতে পারি না। বাস আর দিও না মা। নুন দিয়ে খাওয়া যায়। নুন দিয়ে আমাদের এই লেবুটার খোসা খাওয়া যায়, যদি পাতলা পাতলা করে কাটা হয় তাহলে গোটাটাই খাওয়া যায়। আর কিছু লাগবে না কিনলে। আলুর দম নেবো বা সাংঘাতিক লাগবে। একদম আলু দম দিলে পরে ছোলা বাটা ফ্লেভারটা চলে যাবে। থাকবে না না? কে দাও? লেবু নিলে পরে আরো টক হবে বেশি। তুই দই নিয়ে এসিস? বাবা হ্যাঁ, সন্দীপ তো ভালো দই খায়। ঝোল পুয়াটা ঝোল তো দেবো। আর দিয়ে না মারে, তো ঠাকুমার আবার পান্তা ভাতে দই আর লাগে দিয়ে না, বেশি। জল দেও মারে। আর এক হাতা দিয়ে দেবো। আমার আবার পান্তা ভাত একটু মুড়ি নিয়ে খেতে খুব ভালো লাগে। আমার একটু বেশি ঝোল লাগে, ভাত কম হলেও হয় কিন্তু ঝোলটা একটু বেশি লাগে আমার। আর লাগে শুকনো লঙ্কা, আমার কাঁচা লঙ্কা দিয়ে পোষায় না, কিন্তু রাত্রেবেলা এখন শুকনো লঙ্কাটা ঠিক এই হয় না। শুকনো লঙ্কা দেখে কটুই রয়েছে। থাক তুমি আর লোভ করাও না আমারে, রাত্রেবেলা ব্যথা করবে। দাও, রাতে তো টক খাওয়াও ঠিক না, অত ভাবতে গেলে হবে না। লবণ দেবো। সন্দীপের ভাত না, দই ভাত। দেবো তোরা সলা দিয়ে দেবো? দাও। না মারে। ওই দাও, আলুর দম দাও। মা বলে খালি আলু নেবে। হ্যাঁ, আমার জল টল দিয়ে না, আর দিয়ে না মারে। আজকে তোর কাকারও খাবার হয়েছে। যা ভালো লাগছে ছাতুটা দিয়ে ছোলা বাটাটা দিয়ে খেতে। আলু আলু দুপুরবেলায় একটু নরম করে ভাত রান্না করে জল ঢেলে দিয়ে রাখতে যাও। আর এই লুডো খেলা নাই তোমরা? না, আমরা আজকে লুডো বিশাল খেলাইছে সবাই। জেঠিমা খেলে নেয় দুইবার, জেঠিমা আজকে হেরে গেছে তো। জেঠিমা কোথায় গেল? জেঠিমা ওই যে আজকে উপোস ছিল তো, জেঠিমাই আলুর দম দিয়ে লুচি করে দিছি, খাইয়ে উপরে চলে গেছে। তো আপনারা অনেকে বলছিলেন যে জেঠিমাকে একদিন দেখলাম আর দেখতে পাচ্ছি না। তো জেঠিমা আমাদের বাড়ি 2-3 দিন ছিল। 2-3 দিন থাকার পর এখানে মামা বাড়ি আছে, মানে জেঠিমার ভাইয়ের বাড়ি, দিদির বাড়ি, বোনের বাড়ি, সব রিলেটিভ আছে আশেপাশে। তো যখন জেঠু জেঠিমারা আসে তখন এখানে সব বাড়িতে যায়, 1-2 দিন করে থেকে আসে। তো সব জায়গায় বেরিয়ে জেঠিমা আবার কালকে এসছে।